আসরের আযান যেই মাত্র হয়ে গেল রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইল আসরের নামাজের সময় হয়ে গেল, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারকে একটু নিদ্রায় আছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আসরের আযান দিল, আসরের ওয়াক্ত হলো, নামাজের সময় হলো, কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয় না কেন? আমার নবীজির ঘুম ভেঙে গেলে কষ্ট পাবে, ঠিক না বে ঠিক? আমার নবীরে ডাক দেয় না। আসরের নামাজের সময় পার হয়ে গেল গো, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফালায়া কান্নাকাটি শুরু করে দিলেন। একটা ফোঁটা চোখের পানি আমার রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের উপরে পড়ছে গো। আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবীজি ঘুম, আমার নিদ্রা ভেঙে যাওয়ার পরে আমার নবীজি ঘুম থেকে উঠে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া কান্নাকাটি শুরু করেছেন। ডাক দিয়া বলে, আলী রে তুমি কেন কান্না করছো? হযরতে আলী ডাক দিয়া বলে, নবী গো আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আলীর কুল মুবারকে নিদ্রায় ছিলেন। আসরের আযান হয়ে গেল, আসরের নামাজের সময় হইল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমি আলী, আপনি নবীরে ডাক দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কষ্ট পাবেন বিদায়, নবী গো নবী গো নবী গো, আমি আলী আপনি নবীরে ডাকে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর তো আসরের নামাজটা কাজা হয়ে গেল, এই জন্য আমি আলী কান্দি গো। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া কয়, আলী রে তুমি কান্না করিও না। মুস্কি মুস্কি হাসে আমার নবী। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলে, আলী রে তুমি কান্নাকাটি কইরো না, দেখো এবার আমার রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আর এবার আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকায়া সূর্যরে কই, সূর্য রে আমার আলী আমি নবীজির আনুগত্যে ছিল, আমি নবীজির খেদমতে ছিল। সূর্য রে ও সূর্য, এই মুহূর্তে আমি তোরে অর্ডার করলাম, এই মুহূর্ত ডুবে যাওয়া সূর্য তুমি আবার ফিরে চলে আসো। সুবহানাল্লাহ কোন। খোদার কসম কিতাব প্রমাণ করছে রে বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র আসমানের দিকে তাকায়া এই মাত্র যেই মাত্র সূর্যরে অর্ডার করছে, সূর্য আমি নবী এই মুহূর্তে তুমি সূর্যরে অর্ডার করলাম, তুমি ডুবে যাওয়া সূর্য আবার পুনরায় উদিত হয়ে যাও। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। তাইলে ওই রাহমাতুল লিল আলামিন যিনি আপনার কবরের সাথী, যিনি আপনার আমার মিজানের সাথী, যিনি আপনার আমার ফুলসিরাতের সাথী, ও বন্ধুরে বন্ধুরে ওই রাহমাতুল লিল, আজকে কেন শানে রিসালাতের বিষয়টা নিছি বাবা, খুব মনোযোগ, যেহেতু কবরবাসী স্মরণের মাহফিল, এই জন্য ওই কবরে তো দুনিয়ার কেউ আপনার আমার আপন হবে না, আপন যিনি আমার আপনার হবেন তিনি আমার রাহমাতুল লিল। বড় করে বলেন, তিনি আমার রাহমাতুল লিল। খুব মনোযোগ, অন্তরের কান লাগান। অন্ধকার কবরে যেই মাত্র আপনারে আমারে নামাইয়া দিব, ও বাবারে বাবারে খুব মনোযোগ, অন্ধকার কবরে যিনি আপনার আমার সাথী হবেন তিনি আমার রাহমাতুল লিল আলামিন, আমার নবী কবরের সাথে, মিজানের সাথে, ফুলসিরাতের সাথে, হাসরের সাথে। ও বন্ধুরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আপনার গুনাহগার উম্মত যেই দিন হাসরের ময়দানে পেরেশানি হয়ে যাইব, ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মত আপনি নবীরে পাইবে কোথায়? আমার নবী ডাক দিয়া বলে, আনাস রে আমি নবীরে হাসরের ময়দানে পাইবা। ও নবী গো নবী গো, আপনি নবীরে যদি হাসরের ময়দানে না পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে কোথায় পাওয়া যাইব? আমার নবী কয়ে, হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাও, আমি নবীরে মিজানের পাল্লাই পাইবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী গো, আপনি
নবীরে যদি মিজানের পাল্লায় না পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীরে কোথায় পাওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী কই মিজানের পাল্লায় যদি আমি নবীরে না পাও, আমি নবীরে তোমরা ফুলসিরাতের ঘাটে পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতের ঘাটেও যদি আপনি নবীরে না পাওয়া যায়, আপনি নবীরে কোথায় পাওয়া যাইব? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাও, মিজানের পাল্লায় যদি আমি নবীরে না পাও, ফুলসিরাতের ঘাটেও যদি আমি নবীরে তোমরা না পাও, আমি নবীরে জাহান্নামের গেটে দাঁড়ানো পাইবা। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো জাহান্নামের গেটে কেন আপনি নবীরে পাওয়া যাবে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আনাস রে, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আল্লাহ আপনি নবীর জন্য একটা মিম্বর বানাইতে চাই। কি বানাইতে চাই? আওয়াজ করেন না বাবা, কি বানাইতে চাই? কেডা বানাইবো? আল্লাহ। ও নবী গো নবী গো আমি আল্লাহ আপনি নবীর জন্য একটা মিম্বর বানাবো। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না মিম্বরটা কি জান্নাতের গেটে বানাবো না জাহান্নামের গেটে বানাবো? আমার নবী ডাক দিয়া বলে মাওলা গো আপনি যদি আমার জন্য একটা মিম্বর বানাইবেন, আমার মিম্বরটা জাহান্নামের গেটে বানায়া দেন। ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের গেটে কেন গো নবী? আমার নবী কয় জাহান্নামের গেটে যদি আমার মিম্বরটা বানান, আপনার আল্লাহর ফেরেশতারা যেই মাত্র আমি নবীর গুনাহগার উম্মতদেরকে টাইনা টাইনা জাহান্নামের গেট দিয়া নিয়ে যাইব, আমি নবী জাহান্নামের গেটে দাঁড়ানো থাইকা গো আমি আমার গুনাহগার উম্মতদেরকে জড়ায়া ধইরা ধইরা নবী আমি জান্নাতে নিয়ে যাব। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির এমন ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিবেন কে? বাবা আমার খুব মনোযোগ, রহমাতুল লিল আলামিন শাফাত করনেওয়ালা অন্তরের কান লাগান বন্ধুরে। হযরত আনাস ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর দরবারে আমি আনাস জানতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আমি আনাসরে শাফাত করবেন নি? আমার নবী ডাক না বলে আনাস রে কি বললা তুমি, কি বললা? আমি শুধু তুমি আনাসরে শাফাত করব না, হাল্লি শাফা ইয়া রাসূলুল্লাহ শাফাত করবেন নি? আমার নবী কইলি কুল্লি উম্মাতিন আমি আমার সকল গুনাহগার উম্মতদেরকে নবী আমি শাফাত করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবীজি শাফাত করার ক্ষমতা আসেনি, ক্ষমতা দিবেন কে? খুব মনোযোগ। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি যেই নবীজি রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কয় আমি যদি রহমাতুল লিল আলামিন রে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তামাম কুল কায়নাত বানাইতাম না। এই জন্যই তো আমার আল্লাহ চমৎকার করে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ আপনি নবীরে তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। ও নবী নবী গো আমি আল্লাহ আপনি নবীরে তামাম কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাইলে আমার নবী তো শুধু মানুষদের জন্য রহমত না, তামাম কুল কায়নাতের জন্য। কথা ঠিক না বেঠিক? খুব মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। আমার নবী যেমন মানুষদের জন্য রহমত, আমার নবী জিন জাতির জন্য রহমত। আমার নবী যেমন জীবিত মানুষদের জন্য রহমত, আমার নবী মৃত মানুষদের জন্য রহমত, কারণ তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। খুব মনোযোগ, অন্তরের কান লাগান। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি যেই নবীজির হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীজির জবানের ইশারায় ডুবে যাওয়া সূর্য ফিরে চলে আসে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কাইতলা গ্রামের বাবা খুব মনোযোগ, অন্তরের কান লাগান। ও বন্ধুরে কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি যেই নবীজি আমার নবী আপনার নবী কেমন নবী গো বাবা? আমার নবীজির হাত মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। খুব মনোযোগ। হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব খাসাইসুল কুবরার প্রথম খণ্ড 91 পৃষ্ঠার মধ্যে চমৎকার ভাবে যেই ঘটনাটা উনি বর্ণনা করেছেন, আমার
রহমাতুল লিল আলামিনের দরবারে কাফের মুশরিকরা আসতেন, আয়েশা আমার নবীরে কিছু পরীক্ষা করতেন, উনি কি আসলে রহমাতুল লিল আলামিন কিনা। সুবহানাল্লাহ, কথা ঠিক না ঠিক? কাফের মুশরিকরা আয়েশা আমার নবীরে জিজ্ঞেস করতো, হে মুহাম্মদ, আপনি যদি রহমাতুল লিল আলামিন হন, এই মুহূর্তে আপনি চন্দ্রটারে দ্বিখণ্ডিত করেন। কি করেন? চন্দ্রটারে দ্বিখণ্ডিত করেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীদের এমন ক্ষমতা আসেনি বাবা, ক্ষমতা দিবেন কে? খুব মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবীর দরবারে কাফের মুশরিকরা আয়েশা ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি সত্য নবী। আপনি যদি সত্য নবী হন, তাইলে এই মুহূর্তে চন্দ্রটারে, আকাশের চন্দ্রটারে দ্বিখণ্ডিত করে দেখান। যদি যে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারেন, আমরা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইব। শুধু দ্বিখণ্ডিত করলে হবে না, চন্দ্রের একটা খণ্ড রাখতে হবে আবু কুবাইস পাহাড়ে, আর একটা খণ্ড রাখতে হবে কাইকান পাহাড়ে। আমার রহমাতুল লিল আলামিন কাফের মুশরিকদের কথা শুনা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। আমার নবী ডাক কই, ঠিক আছে, তাইলে আমি তোমাদেরকে দেখাইতে লাগলাম। এটা হচ্ছে আমার নবীজির মুজিজা। এটা কি? নবীজির মুজিজা। খুব মনোযোগ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন, চন্দ্রের দিকে এইভাবে তাকায়া আমার নবীজির শাহাদাত আঙ্গুল মুবারকটারে এইভাবে ইশারা কইরা ডাক দিয়া কই, চন্দ্র রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন, এই মুহূর্তে আমি নবী, তুমি চন্দ্রে ইশারা করলাম, তুমি চন্দ্র এই মুহূর্তে দ্বিখণ্ডিত হইয়া যাইবা। শুধু দ্বিখণ্ডিত হলেই চলবে না, এক খণ্ড চইলা যাইবা আবু কুবাইস পাহাড়ে, আরেক খণ্ড চইলা যাইবা কাইকান পাহাড়ে। খোদার কসম, কিতাব প্রমাণ করেছে, খাসাইসুল কুবরার প্রথম খণ্ড 91 পৃষ্ঠার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে তিনি বর্ণনা দিচ্ছেন। আমার নবীজির হাতের ইশারার সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে রে বাবা। শুধু দ্বিখণ্ডিত হয় নাই, এক খণ্ড চলে গেছে আবু কুবাইস পাহাড়ে, আরেক খণ্ড চলে গেছে কাইকান পাহাড়ে। এবার কাফের মুশরিকরা ডাক কই না, এটা মুহাম্মদের জাদু। নাউজুবিল্লাহ কোন, বড় করে নাউজুবিল্লাহ বলতেন না। আমার নবী কি জাদু জানে? আমার নবী কি জাদু দিয়ে দেখাইছে? মুজিজা। সুবহানাল্লাহ পড়েন। ক্ষমতা দিবেন কে? কোথাইলে কি করলে বিশ্বাস করবা? কয়, এই মক্কা নগরীতে যারা মুসাফির আছে, মুসাফিররা যদি সাক্ষী দেয়, তাইলে আমরা এই ঘটনাটা বিশ্বাস করব। সুবহানাল্লাহ কোন। এবার মুসাফিরদের কাছে জিজ্ঞেস করলে, মুসাফির ভাইরা গো, আপনারা একটা ঘটনা দেখছেননি? চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আপনারা জানেননি, দেখছেননি? মুসাফিরা ডাক দিয়া গো, ভাই রে, খুদার কসম, খুদার কসম, আমরার জীবনে আমরা এমন ঘটনা দেখি নাই। আমরা গতকাল সন্ধ্যা বেলায় দেখলাম চন্দ্রটা হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে গেছে গো। এক খণ্ড চলে গেছে আবু কুবাইস পাহাড়ে, আরেক খণ্ড চলে গেছে কাইকান পাহাড়ে। খুদার কসম, আমার জীবনে আমরা এই ঘটনা আর দেখি নাই। সুবহানাল্লাহ। ও বন্ধু, তিনি কেমন নবী রে, যেই নবীজির শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীজির জবানের বিনিময়ে ডুবে যাওয়া সূর্য আবার ফিরে আসে। একদিন খাইবরের ময়দানে আমার রাহমাতুল লিল আলামিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারক একটু নিদ্রা গেলেন। কি গেলেন? একটু নিদ্রায় গেলেন, একটু শুয়ে আছেন। আমার রাহমাতুল লিল আলামিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারক একটু নিদ্রায় গেলেন। যেই মাত্র ইন দি মিন টাইমে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলো আসরের আযান হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। আসরের আযান যেই মাত্র হয়ে গেল রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলো আসরের নামাজের সময় হয়ে গেল। কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারকে একটু নিদ্রায় আছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আসরের আযান দিল, আসরের ওয়াক্ত হলো, নামাজের সময় হলো। কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয় না কেন? আমার নবীজির ঘুম ভেঙে গেলে কষ্ট পাবে, ঠিক না বেঠিক? আমার নবীরে ডাক দেয় না। আসরের নামাজের সময় পার হয়ে গেল গো। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফালায়া কান্নাকাটি শুরু করে দিলেন। একটা ফোঁটা চোখের পানি আমার রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের উপরে পড়ছে গো। আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবীজি আমার নিদ্রা ভেঙে যাওয়ার পরে আমার নবীজি ঘুম থেকে উঠে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া কান্নাকাটি শুরু করেছেন। ডাক দিয়া বলে, আলী রে তুমি কেন কান্না করছো? হযরতে আলী ডাক দিয়া বলে, নবী গো আপনি রহমাতুল লিল আলামিন, আমি আলীর কুল মোবারকে নিদ্রায় ছিলেন। আসরের আযান হয়ে গেল, আসরের নামাজের সময় হইল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আমি আলী, আপনি নবীরে ডাক দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কষ্ট পাবেন বিদায়। নবী গো আমি আলী, আপনি নবীরে ডাক দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর তো আসরের নামাজটা কাজা হয়ে গেল, এই জন্য আমি আলী কান্দি গো। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়া কয়, আলী রে তুমি কান্না করিও না। মুস্কি মুস্কি হাসে আমার নবী। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলে, আলী রে তুমি কান্নাকাটি কইরো না। দেখো এবার আমার রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আর এবার আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকায়া সূর্যরে কই, সূর্য রে আমার আলী আমি নবীজির আনুগত্যে ছিল, আমি নবীজির খেদমতে ছিল। সূর্য রে ও সূর্য, এই মুহূর্তে আমি তোরে অর্ডার করলাম, এই মুহূর্ত ডুবে যাওয়া সূর্য তুমি আবার ফিরে চলে আসো। সুবহানাল্লাহ কোন। খোদার কসম কিতাব প্রমাণ করছে রে বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র আসমানের দিকে তাকায়া যেই মাত্র সূর্যরে অর্ডার করছে, সূর্য আমি নবী এই মুহূর্তে তুমি সূর্যরে অর্ডার করলাম, তুমি ডুবে যাওয়া সূর্য আবার পুনরায় উদিত হইয়া যাও। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খোদার কসম কিতাব প্রমাণ করছে রে বাবা, আমার নবীজির যেই মাত্র সূর্যরে ডুবে যাওয়া সূর্যরে ইশারা করছে গো, ডুবে যাওয়া সূর্য আবার পুনরায় উদিত হইয়া যায়। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার নবীর প্রেমিকেরা গো, তাইলে আমি জানতে চাই আমার নবীজির এমন ক্ষমতা আছে না নাই? বড় করে কন্যা আছে না নাই? ক্ষমতা দিছেন কে? ক্ষমতা আসেনি। আমার নবীজির কেমন মুজিজা, যেই নবীজি সূর্যরে ইশারা করলে সূর্য ডুবে যাওয়া সূর্য চলে আসে। আমার নবীজি যে মাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনার লিখিত খাসাইসুল কুবরার 184 পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা দিবেন, আমার নবীজি যেই মাত্র সূর্যরে ইশারা করছে, সূর্য ডুবে যাওয়া সূর্য আবার পুনরায় উদিত হইছে। শুধু উদিতই হয় নাই, এই আসরের ওয়াক্তে আইসা আবার থাইমা গেছে। সুবহানাল্লাহ। তাইলে ওই নবীজির সম্মান কম না বেশি? এখন ওই নবীজির সম্মান বলতে গেলে অনেকে বেজার হয়, কথা ঠিক না বেটি? খুব মনোযোগ বাবা, আমার দিকে মনোযোগ দেন। কেন আমরা রহমাতুল লিল আলামিনকে জানের চাইতে বেশি ভালোবাসি? যেই নবীজি আমার আপনার কবরের সাথী, মিজানের সাথী, ফুল সিরাতের সাথী, কথা বলেন ঠিক না বেটি? ওই নবীজি সারা কবরে হাসরে মিজানে ফুল সিরাতে পার পাওয়া যাবে? সম্ভব? খুব মনোযোগ। কেন আমরা নবী নবী করি? হাই রে বাবা, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেয়, কিন্তু আমার আপনার ঈমান যদি ঠিক না থাকে, এই নামাজ রোজা দিয়া কাজ হইব না, লাভ হইব না? হ্যাঁ, এবার আসে কাজ হবে। খুব মনোযোগ। আপনি একটা কাঁঠাল গাছ লাগাইলেন কিংবা আম গাছ, একটা চারা গাছ রোপণ করলেন। এখন এই গাছটারে যদি আপনি বাঁচানোর জন্য আপনার গরু, ছাগল, ভেড়া এগুলো যেন না খায়, আপনি কি করলেন? একটা বেড়া দিলেন, কথা ঠিক কিনা? কিন্তু বেড়ার উপরে দিয়া যদি আপনার এই গাছটারে কেউ ছাগল খেয়ে ফেলে, এই বেড়াটা আপনি যত্ন করে আবার যতবারই দেন, কাজ হইব না, লাভ হইব না? কেন? গাছ নাই। হ্যাঁ, কথা ঠিক না বেটি? গাছ না থাকলে বেড়া দিলে লাভ হইব? গাছটা থাকলে বেড়া দিলে, যত্ন করলে লাভ হবে, পানি দিলে লাভ হইব, কথা ঠিক না বেটি? ঈমান যদি ঠিক না থাকে, আমলের কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? তাইলে ঈমান হচ্ছে আমার রহমাতুল লিল আলামিন। আমার রহমাতুল লিল আলামিনকে যদি জানের চাইতে বেশি ভালোবাসতে পারেন, আপনি নামাজ পড়লে কাজ হবে, রোজা রাখলে কাজ হবে, হজ করলে কাজ হবে, যাকাত দিলে কাজ হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? নবী ছাড়া নামাজের কোনো দাম নাই, নবী ছাড়া রোজার কোনো দাম নাই, নবী ছাড়া হজের কোনো দাম নাই, নবী ছাড়া ইবাদত বন্দেগীর কোনো দাম নাই।
সৃষ্টি না করলে আমার আল্লাহ কয় আমি আরশ কুরসি লৌহ কলম আমি 18000 মাখলুকাত বানাইতাম না। ওই নবীর শানে আমার আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, ওই নবীদের শানে চমৎকার করে আমার আলা হযরত বলতে লাগলেন সবসে আউলা ওয়া আলা हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी अर्श आज़म पे पहुंचा, हमारा नबी हाथ तुले बोलेन या রাসূলুল্লাহ। এখন আসেন, আমি কি নামাজের বিরোধিতা করছি? নামাজের বিরুদ্ধে বলছি? নামাজ পড়েন, পড়ার মতো পড়েন, ঠিক না বেঠিক? যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে, ঠিক না বেঠিক? নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। রাগ করতেছেন আমার কথা? দেখেন শানের রিসালাতটা কোথায় আনছি, এবার খুব মনোযোগ। রিসালাত কারে বলে? বাবা, নবীরে ভালোবাসবেন কেমনে? শানের রিসালাত বুঝতে হবে, ঈমানটা আগে ঠিক করতে হবে। ঈমান হচ্ছে আমার রহমাতুল লিল, কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টি চাও তাহলে আমার নবীজিরে ভালোবাসো, কথা ঠিক না বেঠিক? নবীরে ভালোবাসার নাম হচ্ছে ঈমান, কথা ঠিক না বেঠিক? এখন আসেন, যে ব্যক্তি নবীরে ভালোবাসবো সে কি নবীজির আদেশ অমান্য করব? নবীদের নিষেধগুলো অমান্য করব? এখন আসেন, নবী কি বলছে? নামাজ পড়ো। এখন আমি আপনি নামাজ পড়লাম, নামাজের মধ্যে আমরা নবীকে সালাম দেই, আইয়ুহান নাবিয়্যু, বাবা সুবহানাল্লাহ কইতেন না? আইয়ুহান নাবিয়্যু, নবীকে সালাম দেয়, আমরা নামাজের মধ্যে নবীকে সালাম দেই। এখন আমি আপনি দুনিয়াতে হাঁটা চলাফেরা করলে দুনিয়ার সবাইরে সালাম দেওয়া যায়, কিন্তু নামাজে দুনিয়ার যেই যত বড় দামি লোক বলেন না কেন সালাম দিতে পারবেন নি? কে রে? হাকিকত কারে কই বুঝেন? খুব মনোযোগ, রিসালাতটা কই নিয়ে ঢুকাইছি, খুব মনোযোগ। দুনিয়ার জমিনে সবাইরে সালাম দেওয়া যায়, কিন্তু নামাজে দাঁড়ায় গেলে দুনিয়ার কাউরে সালাম দেওয়া যায় না। আর আমার নবীরে সালাম না দিলে আপনার আমার নামাজই হয় না। ইয়া রাসূলুল্লাহ যখন খুলে কইতেন না? তাইলে এবার আসেন, এখন দুই ভাতার মুলুবি কিছু আছে দেখবেন সমাজে, গাট্টিওয়ালা কিছু গরু সুর ছাগল সুর দেখবেন কি করে, মাশাআল্লাহ জুব্বায়ে টুব্বায়ে ভরা, গরু সুর তো গরু সুর। কিছু দুই ভাতার মুলুবি যে গরু সুর, এটা প্রমাণ হইছে মুর্শিদপুর, কথা ঠিক না বেঠিক? মাজার ভাঙচুর করে কারা? আল্লাহর ওলিদের মাজারে দরবারে আঘাত করে কারা? যারা রাসূলের দুশমন, তারাই মাজারে আঘাত করে। হাত তুলে বলো ঠিক কিনা? আজকে ওয়াজ গরু নিয়ে ঢুকাই দিব, খুব মনোযোগ। দুই ভাতার মুলুবিরা যে গরু সুর, এটা প্রমাণ হইছে মুর্শিদপুর, খুব মনোযোগ। নবীরে ভালোবাসার নাম হচ্ছে ঈমান, খুব মনোযোগ বলতেছিলাম। এখন রহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসাটা কারে কয়? দুনিয়ার জমিনে মাশাআল্লাহ দুই ভাতার মুলুবিরা নামাজে মাশাআল্লাহ করে কপালে দাগ ফালাই দিব, কিন্তু ভিতরে ঈমান নাই। আমার নবীর কেবল মাটির মানুষ, আমরার মতো মানুষ, আমার নবী বিলের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে এক বদমাইশের আলোচনা শুনলাম, এক বদমাইশে কইতাছে নারে রিসালাতের স্লোগান দেওয়া বিলে ফালতু স্লোগান। আল্লাহ ছাড়া কোন নবীদের কোন স্লোগান হইতো না। নাউজুবিল্লাহ কইতেন না? আরে বেককলের বেককল নবীর যদি সৃষ্টি না করতো আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মোহর মাইরা দিয়েছে, সিল মাইরা দিয়েছে তাদের উপরে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। রাগ করতেছেন আমার কথা? রাগ করলে করেন, আমি হক কথা বলবো, এতে যদি আমার জেল হয় ফাঁসি হয় হবে, ঠিক না বেটি? আরে নবীর কদমে তো কোন সময় বিক্রি হয়ে গেছি, দুনিয়ার বাজারে কি বিক্রি হওয়ার সময় আছে নাকি বাবা? খুব মনোযোগ, রাগ করেন না বাবা, এই কথাগুলো বলা খুবই প্রয়োজন। নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি বাবা নবীর একটু বিন্দু পরিমাণ, বাবা আমার নবী কই যদি জানের চাইতে বেশি আমি নবীরে ভালো না বাসতে পারো না, দেখেন ভালোবাসাটা কারে কই? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে আমার সন্তানদের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী কন না, বিবি বাচ্চার চেয়ে বেশি না, সকল মানুষের বন্ধু বান্ধব সবার চেয়ে বেশি না, জানের চাইতে বেশি আমার নবীরে ভালোবাসতে হবে। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই ভালোবাসার দাম কম না বেশি? ভালোবাসতে চাই কি চাই না? নবীরে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, দয়াল নবীর আগমন। ওই নবীর
নবীরে ভালোবাসবেন। আমি আশিকি পায়ে হাত রেখে বইলা দিয়া যাই, শানে রিসালাতের আমার কথা এটাই, নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। দরকার আসেনি বাবা? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার মাহফিল কমিটির ছেলেরা হুজুর একটু জিকির করবেন, জিকির করবো না বাবা। আমি জানি কাইতলাতে তো আমি আজকে নতুন আসি না, এই কাইতলা গ্রামের মানুষ যে কি প্রেমিক আমি তো জানি, কারণ এই কাইতলাতে অসংখ্য আল্লাহর ওলির রওজা আছে। আল্লাহু আকবার কোন। অসংখ্য আল্লাহর ওলি এখানে সাহিত্য আছে। এই কাইতলা গ্রামটা এই জন্য ধন্য। আল্লাহ কবুল করুক, বড় করে বলেন আমিন। অল্প একটু জিকির করবো, অল্প কিছুক্ষণ আমরা একটু জিকিরে মশগুল হয়ে যাই। আল্লাহ 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 মুখে লাগায়া আল্লাহ 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 জবানটা খুলে আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে মারহাবা আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ। জবান না খুলে মাশাআল্লাহ। প্রেমের ডালে বৈশাখ দয়াল তুমি বাজা রঙ্গের বাসে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খুলে আল্লাহ 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের এই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনাকে ওনার স্থানে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের আমাদের সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মারহাবা করুন। সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। হযরত মাওলানা হাফেজ জাকারিয়া সাহেবের আগমন, হযরত মাওলানা বদরুল আলম সিদ্দিকী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। মারহাবা বলে খুশি না বেজা? জিকির চলবনি চলবনি, জিকিরে মশগুল হয়ে যান। আল্লাহ 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 আল্লাহ। জবান না খুলে আল্লাহ 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 আল্লাহ। ডাকলে নিজুরাইব তালে না গেলে নয়নে গো আল্লাহ করো আল্লাহ সালই তোমার মোহনা করো আল্লাহ সালই তোমার মোহনা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খুলে মারহাবা। ডাকলে নিজু যাইব তারে না দে গেলে নয়নে গো আল্লাহ মারহাবা। জবানটা খুলে করো আল্লাহ সালই তোমার মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক আছে, জবানটা খুলে মারহাবা। ঘরে ঘরে প্রেমিলাই সোফা আল্লাহ জাসিয়া জাসিয়া। ঘরে ঘরে প্রেমিলাই সোফা আল্লাহ জাসিয়া জাসিয়া। আল্লাহ গো মারহাবা। আমরা রে রাখবা তোমার ভুলে আমসানি ইয়া গো আল্লাহ আল্লাহ করো আল্লাহ জালই তোমার মনে মাশাআল্লাহ করো আল্লাহ জালই তোমার মোহনে
মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরদার বলে মারহাবা